দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা দারুণ খবর উঠে এসেছে। নতুন বছরে বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা খবর কিন্তু উঠে এসেছে। তাছাড়া যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, টাকার অপেক্ষা করছেন, তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা আসা শুরু করে দিয়েছে। 2026 সালে লক্ষ্মী ভান্ডারে নতুন করে কি আপডেট রয়েছে, চলুন আপনাদের সঙ্গে একে একে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। আর যারা নতুন করে আবেদন করেছেন এই নভেম্বর ডিসেম্বর মাসে, তাদেরও কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা শুরু করে দিয়েছে আসা? আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যারা 1000 টাকা পাচ্ছিলেন, তারা কি 1200 টাকা পাবেন? নতুন ভাবে কি টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে? সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ ও মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ছে। আর কোন কোন ভাতা বাড়তে পারে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্লিজ আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। 1 জানুয়ারি 2026 থেকে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। এই খবরের সভ্যতা বা শেষ খবর কি পাওয়া যাচ্ছে এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তো চলুন পুরো প্রতিবেদনটি পড়া যাক। মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের 25 বছর হলেই প্রত্যেক মাসে 1000 থেকে 1200 টাকা দেওয়া হয়। এছাড়া 60 বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়। তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে মহিলাদের জন্য যাদের 25 বছরের ঊর্ধ্বে বয়স, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন। তো হয়তো 1000 থেকে 1200 টাকা পাচ্ছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। এছাড়া যাদের 60 বছর বয়স, তারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন। তো এটা যদি একটু বেড়ে যায় রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে কোটি কোটি মহিলা বা যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন তারা অনেক উপকৃত হবেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ কিন্তু করে থাকেন। রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন, কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না। এই নিয়ে 2016 সাল থেকে মামলা হয়েছে, যাতে আদালতে রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন। আর এরই মধ্যে কি আদৌ ডিএ দেবে রাজ্য সরকার, এই নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মধ্যে। তো চলুন আরও আলোচনা করি। তো 2026 সালের জানুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি বাড়ছে? পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা সুখবর পাওয়া গেছে। আগামী জানুয়ারি 2026 থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে। তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই। এটা হতে পারে কিংবা আবার নাও হতে পারে। এই খবরের একটি সূত্র আমাদের কাছে রয়েছে। কপিরাইটের কারণে দেখানো সম্ভব হলো না। আমাদের ফেসবুক পেজ সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলারা 1200 টাকা পাচ্ছেন। নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক 200 থেকে 500 টাকা পর্যন্ত বাড়তে পারে। আর এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় 2 কোটিরও মহিলার বেশি উপকৃত হবে। তবে এটা কতটা নিশ্চিত সেটা সম্পর্কে আরও আলোচনা করব। তো 2026 সাল থেকে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ছে, আর এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প বা উদ্দেশ্য কি সেটাও আপনাদেরকে একে একে জানাবো। তো চলুন বিস্তারিত আরও পড়া যাক, আর ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। 2021 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চালু হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এর মূল লক্ষ্য মহিলাদের আর্থিক স্বাধীনতা ও স্বনির্ভর করা। শুরু থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতি মাসে সরকারি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার উপকারভোগীরা নিজেদের খরচ মেটাতে পারছেন। অনেক মহিলা এই টাকা দিয়ে ছোট ছোট ব্যবসা শুরু করেছেন। প্রকল্পটি পরিবারের সিদ্ধান্ত নেওয়ার তাদের ভূমিকা বাড়িয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শুরু ও উদ্দেশ্য। 2021 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চালু হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক স্বাধীনতা ও স্বনির্ভর করে তোলা। তো বুঝতেই পারছেন। তারপরে দেখুন বর্তমানে ভাতা ও যোগ্যতা। তো বর্তমানে সাধারণ শ্রেণীর জন্য 1000 টাকা এবং তপশিলি শ্রেণীর জন্য 1200 টাকা দেওয়া হয়। 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলা সুবিধা পান। সরকারি চাকুরিতে না থাকা এবং আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আবশ্যক
তো তাড়াতাড়ি করিয়ে নিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই। দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন গ্রহণ করা হয়। সরকারের দাবি এই প্রকল্প আজীবন চলবে। জানুয়ারি থেকে ডিএ বাড়বে। বর্তমানে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় যে জায়গায় দাঁড়িয়ে সেখানে 2 থেকে 3% ডিএ দিলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি অনুযায়ী বকেয়া ঢের বাকি থাকবে। এদিকে আদালতে বিচারাধীন বললেও রাজ্য সরকার নতুন ডিএ ঘোষণা থেকে বিরত থাকতে পারে। তবে রাজ্য সরকারের কর্মীদের সংগঠক ইউনিট ফোমার এই বকেয়া ডিএ আদায়ে আরও চরম সিদ্ধান্ত নিতে চলেছে, যা ভোটের আগে রাজ্য সরকারকে সত্যিকারের চাপে ফেলতে পারে। ধীরে ধীরে সমস্ত কর্মসূচি প্রকাশিত হবে। তো আরও দেখুন, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ পেতে মারিয়া রাজ্য সরকারি কর্মীরা। তাই আদালত, আন্দোলন, আইনি কৌশল সমস্ত চেষ্টাই করে যাচ্ছেন। এদিকের পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি কর্মীরা সর্বমোট কতজন ডিএ পাওয়ার অধিকারী এই মর্মে একটি আরটিআই করেছিলেন। সেই রিপোর্ট গতকাল পাওয়া গেছে। এই তালিকার পেনশনভোগী শিক্ষক, শিক্ষিকা, মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত কর্মীরাও নেই। যারা রয়েছেন সাধারণ রাজ্য সরকারি কর্মী 3,14,220 জন। গ্রান্ট ইন এইডস কর্মী রয়েছেন, ওএসএস পে স্কেলের কর্মী রয়েছেন কিছু, তারপরে এআইসিটিই বিভাগের কর্মী রয়েছেন কিছু সংখ্যক, রাজ্য সরকারের ইউজিসি কর্মী রয়েছেন কয়েকটা, এছাড়াও আরও 4 লক্ষ শিক্ষক, পুলিশ ও অন্যান্য কর্মীরাও রয়েছেন যারা এই তালিকায় নেই। তাদের সংশ্লিষ্ট নিয়োগকর্তা নিজস্ব বিজ্ঞপ্তি দিয়ে ডিএ ও বেতন প্রদান করে থাকেন। বিধানসভা নির্বাচনের আগে ঘোষণার সম্ভাবনা। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে একদিকে ডিএ বৃদ্ধি ও লক্ষ্মী ভাণ্ডার ও অন্যান্য সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা। রাজ্য সরকারের অনেক খাতিম ও রাজ্যের বিরুদ্ধে অনেক অভিযোগ বাজারে কার্যত প্রশমিত করতে পারে, যার প্রমাণ মিলেছে গত 2 প্রধান নির্বাচনে। তবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লেও ডিএ বাড়বে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। যদিও এই ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। তো যদি নতুন করে কোনো সিদ্ধান্ত হয় 2026 সালে, অবশ্যই আপনাদেরকে আমি আবারও নতুন করে ভিডিও করে জানিয়ে দেব। সামনেই যেহেতু নির্বাচনের ভোট আছে, তো সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে। যদি বাড়ে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো কারা কারা এই 2026 সালে ডিএ পেতে চলেছেন, সমস্ত কিছু আপডেট আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনাদের বিশেষ কোনো মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।